তো একটা বিষয় আমরা খেয়াল করি একটু, কোনো অভিভাবক তার সন্তানকে যদি বলে যে বাবা রে আমার খোয়ার বড়া হাঁস মুরগি আছে, গোয়াল বড়া গরু আছে, পুকুর বড়া মাছ আছে, মাঠে জমি আছে, এগুলো চাষবাস করবে, বা হ্যাঁ গরু মহিষ যে আছে, হাঁস মুরগি যা আছে এবং মাছ যে আছে এগুলো দেখভাল করবে, সুন্দরভাবে জীবনযাপন করবে। এখন যদি না করে, নিজের কাজ নিজে না করে সন্তানটা অপরের বাড়িতে কামলা দিয়ে খাইতে চায়, থাকবে নিজের বাবার বাড়িতে, নিজের বাবার ঘরে, কিন্তু অপরের কাছে কামলা দিয়ে আসে জীবনযাপন করবে, বিষয়টা কি কতটুকু সঠিক হবে বলেন? আরেকটা বিষয় খেয়াল করুন, যদি এমন হয় কোনো অভিভাবক তার সন্তানকে বলে বাবা আমার তো বিশাল কোম্পানি আছে, মিল কারখানা আছে, অথবা বিশাল একটা দোকানই আছে ধরে, তো তোমরা এই কোম্পানি বা মিল কারখানা এবং দোকানের দেখভাল করবে, এগুলো সুন্দরভাবে পরিচালনা করবে, সঠিকভাবে জীবনযাপন করবে। এখন যদি ওই সন্তানটা নিজের কাজ ফেলে রেখে অপরের কাছে কামলা দেয়, অপরের কোম্পানি যে কামলা দেয়, অপরের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতে চেষ্টা করে, বাবার ঘরে থাইকা, বাবার বাড়িতে থাইকা, তো এই কাজটা এই উভয় ক্ষেত্রে কতটুকু সঠিক হইতে পারে বলেন? কাজটা এই কথাটা বলার পাকে হচ্ছে চেষ্টা হচ্ছে, আমি বললাম এই কারণে যে দেখুন, মহান স্রষ্টা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন শ্রেণীর ভাগ আছে, মানুষের বিভিন্ন জাত আছে, ভূখণ্ডগত ভাগ আছে, এটা একটা বিবেচনার বিষয় অন্য ধরন। তো আমি প্রত্যেকটা মানুষের কাছে জীবন বিধান দিয়েছেন স্রষ্টা, আসমানি বাণী দিয়েছেন, প্রেরণ করেছেন, এই আসমানি বাণী মাফিক জীবনযাপন করবে, এই আসমানি বাণী বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, ওলি আল্লাহ পৃথিবী যুগে যুগে অবস্থান করছে না, জানলে আল্লাহর দল অবস্থান করছেন। তো এখন কোনো মানুষ যদি স্রষ্টার বিধান মানতে না চায়, স্রষ্টার পৃথিবীতে থাকবে, জীবনযাপন করবে, স্রষ্টার বিধান মাফিক জীবনযাপন করতে অনীহা প্রকাশ করে না করে, কি করে জাগতিকভাবে রচিত, জাগতিকভাবে তৈরিকৃত, জাগতিকভাবে বানানো জীবন বিধান যদি অনুসরণ করে বা পালন করে, বিষয়টা স্রষ্টার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে, বা আমাদের বিবেচনায় কতটুকু সঠিক হইতে পারে বলেন তো? এর সঠিক হবে বেঠিক হবে, আপনি একটু বিবেচনা করুন। একটা বিষয় খেয়াল করুন, গ্রামে হোক শহরে হোক, আপনি চাষবাস করেন বা ব্যবসা বাণিজ্য করেন, একটা লাভ লোকসান আছে, এটা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হইতে পারে, ক্ষতির সম্মুখীন হতে পারে, এরকম আছে না? তাই বলে মানুষ জীবনযাপনের যে সুন্দর প্রক্রিয়াটা, সুষ্ঠু প্রক্রিয়াটা ছেড়ে দিবে, পরিচালনা করবে না? অবশ্যই পরিচালনা করবে না, শুধু পরিচালিত হবে নিজে, তাই না? এরকমই তো এই কথাটা বলার, আপনি একটু তুলনামূলকভাবে বিষয়টা খেয়াল করুন। এক শ্রেণীর মানুষ বা বিভিন্ন শ্রেণীর মানুষ, আমরা যে জীবনযাপন করি, আমরা এক শ্রেণীর মানুষ মসজিদে যায়, এক শ্রেণীর মানুষ মন্দিরে যায়, এক শ্রেণীর মানুষ গির্জায় যায়, বা সময় সময় বিশেষ বিশেষ কিছু পুণ্যের স্থানেও যায় দর্শনের জন্য, পরিদর্শনের জন্য, তাই না? যে পুণ্য অর্জনের জন্য যায়। এখন এবার সবই মসজিদে যাবে, মন্দিরে যাবে, গির্জায় যাবে, বা বিভিন্ন পুণ্যের স্থানে যাবে, কিন্তু বিধান পরিপূর্ণভাবে মানতে অনীহা প্রকাশ করবে। এটাকে স্রষ্টার কাছে কতটুকু গ্রহণযোগ্য হইতে পারে বলেন? কতটুকু গ্রহণযোগ্য হইতে পারে? আপনি বিবেচনা করুন, স্রষ্টার কাছে কতটুকু গ্রহণযোগ্য হইতে পারে। সাধারণ কথাটা আমি সাধারণভাবে বললাম, আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের জ্ঞান দ্বারা আরও সুন্দরভাবে বুঝবেন, আমি সরলভাবে বোঝার চেষ্টা করলাম। বলেন, স্রষ্টার বিধান মানতে হবে। আমি পারি না, একটা কথা বললাম না, আমি পারি না, আমার শারীরিক সমস্যা থাকতে পারে, মানসিক সমস্যা থাকতে পারে, একটা ব্যবস্থা পারে না, স্থানের সমস্যা থাকতে পারে, সময়ের সমস্যা থাকতে পারে, আমি পারি না যথাযথ পরিপূর্ণভাবে, এটা অন্য কত বিবেচনা। কিন্তু আমি অনীহা প্রকাশ করতে পারি না। তো অনীহা প্রকাশ করলে কি হয়? অস্বীকার করলে হবে? স্বীকার করে নিয়ে অনীহা প্রকাশ না করে মানার জন্য চেষ্টা করতে হবে, যতটুকু পারি, যেভাবে পারি ততটুকু মানবো। তাহলে নয় একটা ক্ষমার, স্রষ্টার একটা ক্ষমা বা স্রষ্টার গ্রহণযোগ্য তার ক্ষেত্রে আমরা একটু এগিয়ে থাকতে পারি। কিন্তু অস্বীকার করি, অনীহা প্রকাশ করি, হবে? আমি সালাদ আদায় করছি, আল্লাহর আইন প্রতিবন্ধক সৃষ্টি করবো, আমি মন্দিরে যাচ্ছি, আমি গির্জায় যাচ্ছি, আমি বিভিন্ন দর্শনীয় স্থানে যাচ্ছি, মহান স্রষ্টার বিধিবিধানের যে দিয়েছেন এটার অনীহা প্রকাশ করব, এটা কি সুষ্ঠু জীবন বা সঠিক হইতে পারে বলেন? স্রষ্টার কাছে এটা গ্রহণযোগ্য হইতে পারে? আপনার কী বলেন? আমি সরল কথাটা বললাম, সরল দেখুন, স্রষ্টার বিধানকে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে, স্বীকার করতে হবে, হ্যাঁ, অনীহা প্রকাশ করে যাকে ভালোবেসে মানার জন্য চেষ্টা করতে হবে। আমি যতটুকু পারি ততটুকু করবো, আমার সাধ্য সামর্থ্য যতটুকু আছে ততটুকু করবো, কিন্তু অস্বীকার তো করতে পারবো না। অস্বীকার করলে তো স্রষ্টার সন্তুষ্ট ভাজন হওয়া যায় না, হওয়া সম্ভব? আপনার বিবেচনায় কি হওয়া সম্ভব? স্রষ্টার সন্তুষ্টি ভাজন হইতে হলে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে চেষ্টা করতে হবে। চেষ্টা করো, পারছি না, পারার জন্য চেষ্টা করতে হবে, যত চেষ্টা করবো এগিয়ে যাবো, এইটা হলো গ্রহণযোগ্যতার পথ। আর তাহলে গ্রহণযোগ্যতা পায় না, আপনি বিবেচনা করে দেখুন।